তো আজকে রেসিপি হলো কিভাবে মাংসের চপ বানাতে হয়। তো আমি কিন্তু আজকে দেখাবো। তো দেখেন আমি কিন্তু খুবই সুন্দর করে 4 পিস মাংস খুবই সুন্দর করে ভনা করার পরে আবার কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিয়েছি। আর ভাজার পরে কিন্তু হাড্ডি সহ মাংস সহ ছোটো ছোটো করে 7টা 8টা ভাগ করে নিয়েছি। তাতে ছোটো ছোটো হাড়ও কিন্তু আছে। আর নিয়েছি 2টা আলু সেদ্ধ করে। প্রথমে কিন্তু আলু 2টা আগে মরি দিয়ে মেখে নেব। তো এখন কিন্তু আমি আলু মাখানোর জন্য একটা ছোট বোল নিয়ে নিয়েছি। আর এতে এখন 2টা আলু দিয়ে দেব। 2টা আলু দিয়ে 2টা আলু এক পাশে রেখে কিন্তু আমি খুবই সুন্দর করে এখন এই ঝাল দুটো একটু লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু খুবই সুন্দর করে মেখে নেব। খুবই সুন্দর। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভাজা মরিচগুলি কিন্তু খুবই সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি লবণ দিয়ে। আর এর সাথে এখন অ্যাড করে দেব সকল রকম গরম মশলার উপকরণ। 1 চামচের 3/1 ভাগ কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আর একটু সুন্দর করে মিক্সার করে নেওয়ার পরে কিন্তু আমি আলুগুলি এইটার সাথে কিন্তু খুবই সুন্দর করে মেখে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কতটা সুন্দর করে মেখে নিয়েছি। আর এখন আমি বেসনের খামিরটা কিভাবে বানাতে হয় তো দেখাবো। তো চলেন। তো আলুগুলো কিন্তু খুবই সুন্দর করে মেখে নিয়েছি। আর এখন এক জায়গায় করে খুবই সুন্দর করে একটা করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে নিয়েছি। এরকম একটু লম্বা শেপ দিয়ে খুবই সুন্দর করে কিন্তু আমি এরকম সুন্দর সুন্দর লেচি কেটে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সুন্দর এরকম লেচি কেটে কেটে নিতে হবে। যে কয়টা চপ বানাবেন সেই কয়টাই কিন্তু লেচি কেটে নিতে হবে এরকম। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সবগুলোকে আমি করে নিয়েছি। আর এখন একটু হাতে তেল মেখে নেব। তেল মেখে নেওয়ার পরে খুবই সুন্দর করে এগুলিও খুবই সুন্দর করে একটু তেল মেখে নেব। আলুর লেচিতে কিন্তু খুবই সুন্দর করে তেল মেখে নিয়েছি। আর এখন হাতে একটু তেল মেখে খুবই সুন্দর করে এভাবে চাপ দিয়ে নিতে হবে। আর এর ভিতরে এভাবে মাংস দিয়ে ও ছোটোটা হাড় দিয়ে খুবই সুন্দর করে কিন্তু এভাবে চাপ দিয়ে এই বড় করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরকম গোল গোল করে কিন্তু খুবই সুন্দর করে সব কয়টা এইভাবে কিন্তু বানিয়ে নেব। এভাবে সুন্দর সুন্দর করে কিন্তু বানিয়ে এক পাশে এভাবে রেখে দিতে হবে। ও আমি আবারও একটা নিয়ে এই দেখাচ্ছি। এই দেখেন আবারও একটা গোস্ত দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা হাড়। সব কিন্তু পরিমাণ মতো দিতে হবে। এভাবে দিয়েই কিন্তু চেপে নিতে হবে। এভাবে যেরকম বড় করবেন সেরকমই কিন্তু চেপে চেপে নিতে হবে। এই দেখেন আবার একটা করে নিয়েছি কত সুন্দর করে। এভাবে কিন্তু একটু গোল করে সুন্দর করে নেবেন, তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। তো এইভাবে কিন্তু সব কয়টা আমি আলুর ভিতরে গোস্ত দিয়ে নেব। এভাবে কিন্তু খুবই সুন্দর সুন্দর করে নিতে হবে। আর আলুতে কিন্তু তেল অবশ্যই মাখাতে হবে, না হলে কিন্তু হাতের থেকে মোটেও ছাড়াবে না। এভাবে কিন্তু খুবই সুন্দর করে আমি সব কয়টা বানিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন খুবই সুন্দর করে এইভাবে খুবই সুন্দর করে বানিয়ে নেওয়ার। তো দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে সব কয়টা কিন্তু বানিয়ে নিয়েছি। আর অতিরিক্ত মাংস না দিলেই ভালো,
অতিরিক্ত মাংস দিলি এটা কিন্তু ভালো হয় না, খুলে খুলে মতো যায়। তো এতটুকু মাংস বেঁচে গেলেও ভালো, কোনো সমস্যা নেই। তো আমি কিন্তু সব কটা করে নিয়েছি। আর এখন আমি যে গলা গলে নিতে হবে বেসনের, এইটা এখন আমি দেখাবো কেমন করে কি করতে হবে। তো আমি এখান ছোটোটা বোল নিয়ে নিয়েছি। আর এখন আমি পরিমাণ মতো নিয়ে নেব 4 চামচ বেসন। আমি কিন্তু 1 চামচ নিয়ে নিয়েছি, 2 চামচ নিয়ে নিয়েছি, 3 চামচ নিয়ে নিয়েছি, 4 চামচ বেসন নিয়ে নিয়েছি। আর এখন আমি খুবই সুন্দর করে এর সাথে অন্য মশলাগুলি দিয়ে দেব। তো এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার সব উপকরণ 1 চামচের 3 ভাগের 1 ভাগ। আর এখন দিয়ে দেব গুঁড়ামরিচ পরিমাণ মতো গুঁড়ামরিচ দিয়ে নিতে হবে, যেরকম ঝাল খান সেরকমই কিন্তু দিতে হবে। আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া দিয়ে খুবই সুন্দর করে কিন্তু মিক্সার করে নেব। পানি দেওয়ার আগে কিন্তু খুবই সুন্দর করে মিক্সার করে নিতে হবে। এভাবে কিন্তু খুব সুন্দর করে মিক্সার করে নিতে হবে, তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। নাহলে কিন্তু মশলায় আমি এতে পানি দেওয়ার সাথে সাথে কিন্তু এইটা দলা হয়ে যাবে। আর দলা হয়ে গেলে কিন্তু খুব একটা ভালো হবে না। তা আমার কিন্তু সব কিন্তু মিক্সার করা হয়ে গেছে। তো এখন আমি এর সাথে অল্প অল্প পানি দিয়ে খুবই সুন্দর করে মিক্সার করে নেব। এভাবে খুবই সুন্দর করে মিক্সার করে নিতে হবে। পানি কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু খুব সুন্দর করে মিক্সার করে নিতে হবে। তো এখন আমি এইটারে ছোটোটা, যেহেতু ছোটো বলে নিয়ে নিলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, তো এখন আমার মিক্সার হয়ে গেছে। এখন আমি ছোটোটা বলে নিয়ে নেব, তাহলে আমার আলুতে বেসন মাখিয়ে নিতে সুবিধা হবে। তো এখন আমি ছোটোটা বলে নিয়ে নেব। তো এখন দেখেন খুবই সুন্দর করে কিন্তু মশলাটা দিয়ে, সব রকম মশলা দিয়ে আমি কিন্তু খুবই সুন্দর করে এই বেসন, শুধু বেসন দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এই রকম ঘনত্বটা দেখতেই পাচ্ছেন, এরকম ঘনত্বটা খামির বানিয়ে নিয়েছি। আর খুবই সুন্দর করে এই খামিরটা বানিয়ে নিয়েছি। তো এখন আমি কিভাবে বানাতে হয় তো সেটা কিন্তু আমি এখন দেখাবো। তো চলেন এখন চুলায় যাব। আর একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো খামির যতটা ভালো হবে আপনার ভাজাও ততটা ভালো হবে। তো খামির চেষ্টা করবেন বেশি সময় নিয়ে এরকম মিক্সার করে নেওয়ার। তো এখন চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার ভিতরে দিয়ে দেব তেল। তো এখন আমি রেগুলার সয়াবিন তেল দিয়ে দেব। তো আমি কিন্তু এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর এখন তেলটা গরম হওয়ার যে সময়, আর সব কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আমি কিন্তু এই খামিরের ভিতরে খামিরটা ভালো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এতে 4 চিমটি খাওয়ার সোডা দিয়েছি, দিয়ে কিন্তু খুবই সুন্দর করে মিক্সার করে নিয়েছি। খাওয়ার সোডাটা পরে দিতে হয়, নাহলে কিন্তু খাওয়ার সোডার টেম্পারটা থাকে না। তো খাওয়ার সোডার
এটা কিন্তু আমি লাস্টে দিয়েছি কিছুক্ষণ পরে। আর এখানে কিন্তু আমি আলুর যে সফেজ, যে আলু আর মাংসের সফেজ যে শেপ, সেই শেপটা কিন্তু তৈরি করে নিয়েছি। তো আমার কিন্তু আর সময় লাগবে না এটা বানাতে। আর তেলটাও কিন্তু প্রায় গরম হয়ে গেছে। তো তেলটা কিন্তু একটু হিট করে নিতে হবে, একবারে হিট না। একবারে হিট করলে কিন্তু ভাজাটা কালো হয়ে যাবে। মাঝে মাঝে হিট করে নিতে হবে। তো এমন হিট করে নিতে হবে যে কিছুটা আগে দিয়ে নেবেন, এক ফোঁটা দিয়ে নেবেন, দিয়ে দেখবেন যে ওটা পড়ার সাথে সাথে যদি ভেসে ওঠে তাহলেই কিন্তু দিতে হবে। যদি দেখেন এক ফোঁটা দেওয়ার সাথে সাথে ভেসে উঠেছে তাহলেই কিন্তু এবার সবগুলি ছাড়টি হবে, নাহলে কিন্তু ছাড়া যাবে না। তো এবার আমি এক ফোঁটা দিয়ে দেখবো, এর থেকে এক ফোঁটা দিয়ে দেখবো যে সাথে সাথে বাটি, যদি সাথে সাথে যদি ভেসে ওঠে, দেখেন সাথে সাথে কিন্তু ভেসে উঠেছে। আর যদি সাথে সাথে ভেসে ওঠে তাহলে কিন্তু দিয়ে দিতে হবে। তো আমার এগুলি কিন্তু রেডি করাই ছিল। আর এখন আমি পাশে রেখে দেব। আর এটা কিন্তু হাতে নিয়ে নিতে হবে, একটা করে কিন্তু এভাবে ওপরে দিয়ে নেব। দেওয়ার পরে এইটা কিন্তু 2 আঙুল দিয়ে তুলে এইটার পরে এভাবে দিয়ে নেব, দিয়ে 3 আঙুল এভাবে ঢোকাই দিয়ে এভাবে কিন্তু নিতে হবে। এই আবারও দিয়ে দিলাম, দিয়ে আবার দেখানোর জন্য এই দেখেন আবারও এই নিয়ে নিলাম, নিয়ে এইভাবে দিতে হবে। এভাবে কিন্তু সবগুলি কিন্তু দিয়ে দিতে হবে। এই দেখেন আবার একটা নিয়ে নিলাম, নিয়ে এইভাবে খুব সুন্দর করে দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে। এভাবে কিন্তু খুবই সুন্দর করে সবগুলো কিন্তু আমি দিয়ে নেব। তো এই কিন্তু শেষটা। দেখতেই পাচ্ছেন। তো আমার কিন্তু দেওয়া হয়ে গেছে। আর এখন একটু উল্টায় পাল্টায় খুবই সুন্দর করে নিতে হবে। তো এখন কিন্তু এগুলি একবার উল্টিয়ে দিতে হবে, যেহেতু সব ভেসে উঠেছে। ভেসে ওঠার সাথে সাথে কিন্তু সবগুলি কিন্তু এভাবে উল্টিয়ে দিতে হবে। এভাবে খুব সুন্দর করে সবগুলি উল্টিয়ে দিতে হবে। দেখেন আমি কিন্তু সবগুলি উল্টিয়ে দিয়েছি। আর এরকম ছোটোগুলি তুলে আপনি খাতেও পারেন, ফেলেও দিতে পারেন। তো এর সাথে রাখা যাবে না, যেহেতু আগে প্রথম দিয়েছিলাম, ওগুলি কালো হয়ে যাবে, তেলটা নষ্ট হয়ে যাবে। যার কারণে কিন্তু তুলে ফেলে দিলেই ভালো হয়। আর চুলার হিটটা কিন্তু একবারে লো হিটে দিলে হবে না, মাঝামাঝি হিটে রেখে কিন্তু এগুলি কিন্তু বারবার উল্টায় পাল্টায় দিয়ে খুবই সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। অনেকে আছে হুড়োতাড়া জাল দিয়ে ভাজাটা কিন্তু ওপরে লাল করে ফেলায় আর ভিতরে কাঁচা থেকে যায়, ভালো লাগে না। তো দেখেন আমি কত সুন্দর করে ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু ভেজে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। আর প্রতিনিয়ত নাড়াচাড়া করতে হবে। আর যদি এইভাবে তেল তুলে দিতে পারেন তাও হবে।
দাঁড়িয়ে না থাকে এভাবে খুব সুন্দর করে একটু তেল তুলে দিলি আরও একটু ভালো হয়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, দেখেন কতটা সুন্দর ফুলেছে। তো এইভাবে কিন্তু উল্টাই পাল্টাই দিয়ে সবগুলি কিন্তু এভাবে খুবই সুন্দর করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। চুলার হিটটা কিন্তু একবারে লো হিটে রাখতে হবে, রেখে খুবই সুন্দর করে ভেজে নিতে হবে। দেখতে হবে কোন পিঠটা লাল হয়ে যাচ্ছে সেই পিঠটা কিন্তু ওপরে নিতে হবে, আর এই যে হলুদ পিঠটা এটা কিন্তু নিচে দিতে হবে। যেহেতু এই পিঠটা লাল ওই পিঠটা হলুদ, দেখতেই পাচ্ছেন দেখেন এইটা কিন্তু হলুদ আর এই পাশটা কিন্তু লাল বেশি, তো এই পাশটা এই হলুদ পাশটা নিচে দিতে হবে, দিলেই কিন্তু সব একই রেট খুবই সুন্দর হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এগুলি কিন্তু আমি চুলার জাল একবারে মাঝামাঝি হিটে রেখে খুবই সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। আর এগুলি কিন্তু হয়ে গেছে। তো এখন আমি কিন্তু একটা করে তেল ঝরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে একটু লাল করে কিন্তু ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ভিতরে আলু আর মাংস কিন্তু খুব একটা ভালো হবে না। তো এভাবে কিন্তু খুব সুন্দর করে একটু লাল করে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ওপরটাও খুবই সুন্দর মুচমুচি হয়েছে আর ভিতরটা অনেকটাই সফট আর খুবই সুন্দর মজার হয়েছে। তো আপনি বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচি হয়েছে, কতটা শব্দ আছে দেখতেই পাচ্ছেন। ভিতরটা কিন্তু খুবই সুন্দর সফট হয়েছে আর খুবই মজার হয়েছে। তো এখন চলেন পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। তো এখন দেখেন কতটা সুন্দর হয়েছে। তো দর্শক দেখেন কতটা সুন্দর হয়েছে আজকের এই রেসিপি, খুবই সুন্দর আর মজার হয়েছে আজকের এই রেসিপি। তো বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, খুবই মজার হবে এই রেসিপিটা। আর সন্ধ্যের টেবিলে নাস্তার টেবিলে কিন্তু খুবই মজার একটা রেসিপি এটা। তো আপনি বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর তো এখন আমি এটা ভেঙে দেখাবো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খুবই সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। তো এখন আমি দেখতেই পাচ্ছেন মাংসগুলিও কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি একটা খেয়ে দেখবো কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে, লবণ ও মশলা একই রেট আছে আর খুবই মজার হয়েছে। আপনি বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। তো আজকের রেসিপি এ পর্যন্ত। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।